বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কোমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালো বন্দে জগত প্রিয় করো করুণাবতারো নমো নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের সেটা হচ্ছে 21 অধ্যায় শ্রীকৃষ্ণের মাধুর্য। সেটা হচ্ছে 21 অধ্যায় শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য, যেটা সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং যিনি কৃষ্ণাস্য ভগবান স্বয়ং তিনি কৃষ্ণের রূপমাধুর্য গুণমাধুর্যের কথা তিনি বলছেন সনাতন গোস্বামীকে। তাই আজকের আলোচিত বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু পাবন অবতার সারাৎসার অবতার পতিত পাবন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মানে ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের মানে মঙ্গলময় জীবন চরিত সুধা মানে যা যা শোনা মাত্র আমাদের চিত্তবৃত্তি শুদ্ধিত হয় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। তাদের পাবন জীবন কথায় এরকম মঙ্গলময় কথা এরকম শক্তি আছে। তাই তো আমরা বলি যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। শ্রবণ মাত্রই মঙ্গল, কারণ এই কথা মানে জড়জাগতিক কথা নয়, এগুলো এই ভৌতিক জগতের কথা নয়, এই কথা হচ্ছে মায়াতীত, এই কথা হচ্ছে ইন্দ্রিয়াতীত দিব্য কথা। এগুলি দেখলে মনে হচ্ছে যেন তারা মানে মানুষের সাধারণ মানুষের মতো এসে লীলা করে গেছেন, তাদের কথাবার্তা সাধারণ মানুষের মতো, আসলে বাস্তবে কিন্তু তা নয়। এটা দিব্য লীলা, মানে এগুলো সব দিব্য লীলা। তাদের লীলার মধ্যে এমন এক অদ্ভুত চিন্ময় দিব্য মানে জগতের আলো দেখা যায়, যা আমাদের ভক্তি মার্গে চলার পথে আমাদের মার্গদর্শন করায়। মানে আমরা একটা এই অন্ধকার এই সংসারটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এই দুঃখময় সংসারে আমরা একটা মার্গদর্শন লাভ করতে পারি তাদের জীবন চরিত কথা শ্রবণ করে বা পড়ে। কারণ ভগবান হচ্ছেন লীলাময় মানে কথা হরি অনন্ত, কথা অনন্ত। আর এই যে মাধুর্য উপাসনা পদ্ধতি ভগবানের 3টি প্রকাশ, মানে জ্ঞানময় ঐশ্বর্যময় এবং মাধুর্যময় প্রকাশ। আর এই যে মাধুর্যময় উপাসনা প্রকাশ পদ্ধতি মানে যা শুধু বৃন্দাবনেই আছে, যেখানে ভগবান ভক্তের প্রেমের দ্বারা নিজেকে ভুলে যান। মানে তিনি ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তর পিছনে পিছনে দৌড়ান, মানে তিনি নিজের ভগবত্তা ভুলে যান। সেখানে তিনি নিজের ভগবান বলে তিনি ভগবান যে সেটা ভুলে যান, সেখানে তিনি ভগবত্তা প্রদর্শন করেন না। ভক্ত যেভাবে নাচায় সেইভাবে নাচেন। এটাই হচ্ছে বৃন্দাবন লীলা, মানে সেখানে মধুর সম্পর্ক। আর চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য বিভূতি সম্বন্ধে বলছেন। আমরা এই কয়েকদিন ধরে তাই আমরা রস আস্বাদন করছিলাম। চৈতন্য মহাপ্রভু মানে বলছেন যে সনাতন গোস্বামীকে বলছেন যে মধুর থেকে মধুর উজ্জ্বল
চন্দ্রকিরণের মতো তার মুখমণ্ডল। শ্রীকৃষ্ণের বপু মধুর, তার বদন তার থেকেও অধিক মধুর, এবং তার মানে তার মধু গন্ধি হাস্য আরও মধুর। মানে তাই তো বলা হয় অধরং মধুরং বদনং মধুরং হসিতং মধুরং গীতং মধুরম। একটার চেয়ে একটা মধুর। মানে তার বপু মধুর, তার চেয়েও মধুর তার বদন, তার চেয়েও মধুর তার হাসি মধুর, তার চেয়েও মধুর তার গীত। মানে সব কিছুই মধুর। মধুরাধিপতে অখিলং মধুরম, গীতং মধুরং গমনং মধুরম চলিতং মধুরম। সব কিছুই মধুর। মানে তাই তো মহাপ্রভু বলছেন সনাতন সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সব পিতে মোর মতি, দুর্দৈব বৈদ্য না দে এক বিন্দু। মোর মন সন্নিপতি, এখানে সন্নিপতি মানে কি আমরা এখন সেটা রস আস্বাদন করবো। চৈতন্য মহাপ্রভু বলছেন হে সনাতন, শ্রীকৃষ্ণের মাধুর্য অমৃতের সমুদ্রের মতো। আমার মন সন্নিপাতি রোগে আক্রান্ত হয়েছে। সন্ন্যপাতি একটা বলে একটা রোগ আছে। তাই সনাতন গোস্বামী কি বলছেন যে আমার মন সন্নিপাতি রোগে আক্রান্ত হয়েছে, তাই সমগ্র সমুদ্রটি পান করতে চায়, কিন্তু বৈদ্য আমাকে তার এক বিন্দু পান করতে দিচ্ছে না। তো এটাই আমার মানে দুর্দৈব। মানে আমার আমি দুর্ভাগ্যের জন্য মানে বলছেন ভগবান, ভাগ্য দোষ আমার। কারণ আমরা দেখি জগতেও আমাদের কফ পিত্ত বায়ু শরীরে এই তিনটি ধাতুতে দোষ জন্মালে, যখন জন্মায় এটা তিনটার জন্য যখন কফ হয় বাত এবং পিত্ত যখন দোষ হয়, তিনটা ধাতুতে যখন দোষ হয় সেটাকে বলা হয় সন্নিপাত। এই তিনটা ধাতুর ফলে যে রোগ উৎপত্তি হয় তাকে বলে সন্নিপাত বলে বলা হয়। তাই কৃষ্ণের মানে অঙ্গ মাধুর্য, মুখের মাধুর্য, হাস্য মাধুর্য, এই তিনের আঘাতে পীড়িত ব্রজ গোপিকাদের মন পীড়াকে সন্নিপাত রোগের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণের যখন অঙ্গ মাধুর্য, মুখ মাধুর্য, হাসি মাধুর্য থেকে পীড়িত সেই ব্রজ গোপীরা, তাদের মনকে মানে মনের পীড়াকে সন্নিপাত রোগের সঙ্গে মানে তুলনা করা হয়েছে। তাদের মন সেই সৌন্দর্য রস সমুদ্রের প্রতি পিপাসু হয়ে ধাবিত হচ্ছে। তারা নিরন্তর কৃষ্ণের সেই রূপ রস গন্ধ লীলা মাধুর্য প্রেম মাধুর্য বেণু মাধুর্য নিরন্তর তারা মানে পান করতে চায়। মানে পিপাসু হয়ে ধাবিত হচ্ছে। মানে সাধারণ মানে সন্নিপাত রোগের বৈদ্য, সাধারণ মানে জড়জগতে যাদের এই সন্নিপাত রোগে যারা আক্রান্ত তাদেরকে কিন্তু বৈদ্য মানে এক বিন্দুও জল পান করতে দেয় না। মানে তেমনি ঠিক সেইভাবে মানে এই রোগের বৈদ্যকে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে বৈদ্য। তাই বলা হচ্ছে তাই এই রোগের বৈদ্য শ্রীকৃষ্ণ তার সৌন্দর্যামৃত সমুদ্রের এক বিন্দুও তাদেরকে পান করতে দিচ্ছে না। কৃষ্ণ তার সৌন্দর্যটা মানে সৌন্দর্য অমৃত, মানে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেটা সৌন্দর্যকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা ভগবান কৃষ্ণ হচ্ছেন বৈদ্য, আর ব্রজাঙ্গনাদের গোপিকাদের রাধারানী সেটা পান করতে দিচ্ছেন না তিনি। এই দুঃখে অত্যন্ত কাতর অনুভব করছেন ব্রজ গোপীরা। কারণ রাসস্থলী থেকে ভগবান উধাও হয়ে গিয়েছিলেন, আর তাকে দেখতে না পেয়ে তারা গভীর দুঃখে কাতর হয়েছিলেন। যেভাবে ঠিক সেইভাবে যখন ভগবান বৃন্দাবন ছেড়ে অক্রূরেশে নিয়ে গিয়েছিল 100 বছর কৃষ্ণ ফিরে আসেননি, আর কৃষ্ণের জন্য দুঃখে তার রস সমুদ্রের মতো সৌন্দর্যামৃত পান করতে না পেয়ে তার সন্নিকট রোগে আক্রান্ত রোগীর মতো তারা নিরন্তর দুঃখ সাগরে নিমগ্ন থাকতেন। তাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে কৃষ্ণের এই রূপমাধুর্যের কথা বর্ণনা করছেন। আবার তিনি বলছেন সে ধ্বনি চৌদিকে ধায় অণ্ডভের
ভেদি বৈকুণ্ঠে যায়, বলে বইসে জগতের কানে, সভা মাতুয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। মানে শ্রীকৃষ্ণের সেই বংশীধ্বনি চতুর্দিকে ধাবিত হয়। শ্রীকৃষ্ণ যদিও এই ব্রহ্মাণ্ডে তার বাঁশি বাজান, তবু তার বাঁশির শব্দ ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বৈকুণ্ঠে প্রবেশ করে, আর সবলে তার সমস্ত জগৎবাসীর কানে গিয়ে প্রবেশ করে, আর সকলকে সেই বাঁশির সুর সকলকে উন্মত্ত করে তার জোর করে শ্রীকৃষ্ণের কাছে ধরে নিয়ে আসে, বিশেষ করে এই ব্রজ যুবতীদের। তাই তো আমরা দেখছি কৃষ্ণের বাঁশির শব্দ শুনে, আমরা তো আগেই প্রায় আমি এটা উল্লেখ করি, ভগবানের 3টা বাঁশি, মুরলী, বংশী এবং বেণু। যখন মুরলী 8টা ছিদ্র, যখন মুরলীর বাঁশি যখন ভগবান শ্রীকৃষ্ণ বাজান, তখন সেই মুরলীর বাঁশির ধ্বনিতে প্রথম ছিদ্রটার শব্দে বংশীর ধ্বনিতে কি হয়, ব্রহ্মলোকে ব্রহ্মার ধান ভেঙে যায়। তারপরে দ্বিতীয় ছিদ্র কি হয়, যমুনা নদী, যমুনা উল্টা চলে কৃষ্ণের দিকে ধাবিত হয় পাগলিনীর মতো। আর তারপর 3 নম্বর বাঁশির শব্দে কি হয়, পবন থেমে যায়, বায়ু থেমে যায়। বায়ুর কাজেই তো হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করা, সেই বায়ু পর্যন্ত থেমে যায়। আর 4র্থ ছিদ্র যখন সুর লাগায়, তখন রাখালকে তখন লাঠি চালাতে হয় না, কারণ গাভী নিয়েই তো রাখাল বালকেরা সকালবেলা উঠেই কৃষ্ণ বলরাম সমস্ত গোপবালকেরা চরণ পাহাড়ে গাভী নিয়ে তারা গোচারণ করতে যায়, হাতে একটা লাঠি থাকে প্রত্যেকটা গোপবালকদের হাতে। তখন আর সেই বাঁশির শব্দ শোনার সঙ্গে সঙ্গে রাখাল বালকদের, গোপবালকদের আর লাঠি চালাতে হয় না। গরুগুলি আপনা থেকেই নেশার মতো মত্ত হয়ে তারা চলতে শুরু করে। আর 5 নম্বর শব্দে কি হয়, বাঁশি বংশীর শব্দে গোপীরা মানে পাগলের মতো তারা ঘর থেকে বেরিয়ে ছুটে আসে, যে যেখানে আছে, যেভাবে আছে, সবাই ছুটে চলে যায় বংশীর শব্দ শুনে। আর 6 নম্বর বংশীর শব্দ শুনে কদম্ব ফুল বর্ষাকালে যেটা ফুটে, কিন্তু কৃষ্ণের বংশী শুনে সব ঋতুতেই কদম্ব ফুল ফুটে আর গন্ধ ছড়ায় চতুর্দিকে। আর 7 নম্বর 7ম সুরে পাষাণ গলে যায়, একটা পাথর গলে জল হয়ে যায়। আর 8ম ছিদ্রে কি হয়, সুরে কি হয়, ভগবানের বাঁশির শব্দে শুধু রাধে 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 রাধার নাম গায়, কৃষ্ণ রাধে রাধে বলে গান করে। সেই অষ্টসখী শিরোমণি, বৃষভানু নন্দিনী, অষ্টসখী শিরোমণি বৃষভানু নন্দিনী, রাধে রাধে তোমার কানা তোমায় ডাকে, রাধে রাধে। আরে বৃষভানু নন্দিনী, আরে কানু মনো মোহিনী, গোবিন্দ মনো মোহিনী, রাধে রাধে। 8ম সুরে এইভাবে চতুর্দিকে বংশীর ধ্বনি ধাবিত হয়ে যায়, সকলকে উন্মত্ত করে। সেই বংশীর ধ্বনি চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে বর্ণনা করছেন সেই বংশীর ধ্বনিকে, যে সেই বংশীর ধ্বনি এত উদ্ধত, বড় উদ্ধত, তা পতিব্রতা নারীদের মানে ব্রজাঙ্গনাদের তাদের পতিব্রতাদের ব্রতভঙ্গ করে তাদের পতিদের কুল থেকে টেনে নিয়ে আসে। তারা ব্রত ভুলে যায়। তাই যেভাবে তার বৈকুণ্ঠের লক্ষ্মীদেরও আকর্ষণ করে সেই বাঁশির স্বর, তার গোপীদের কথা কি বলার আছে। তাই বলা হচ্ছে, নিশি নিরিখরায় পতি আগে, গৃহধর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে, লোক ধর্ম লজ্জা ভয়, সব জ্ঞান লুপ্ত হয়, ওই চেনা চায় সব নারীগণে। সেই বংশীধ্বনি পতিদের সামনে নারী সতীদের যে মানে কি বলা হয়, বিবন বন্ধ খসায়, তাদের গৃহধর্ম ত্যাগ করায়। সেই বংশীধ্বনি সেই নারীদের, গোপী বালিকাদের তাদের গৃহধর্ম ত্যাগ করায়, জোর করে তাদেরকে কৃষ্ণের কাছে ধরে আনে। এই বংশীধ্বনি শ্রবণে নারী ধর্ম, লোকধর্ম, লজ্জা ভয় আদি সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে যায়। তখন তারা যে একটা বংশের কোনো কুলবধূ, কারো মেয়ে, কারো পুত্রবধূ, কারো সন্তানের মা, সেই সব সমস্ত লজ্জা ধর্ম সব ভুলে যায়। এইভাবে সেই বংশীধ্বনি রমণীদের নাচায়
এমন শাস্ত্রে মানে ভগবতে সেটাও লেখা আছে, অনেক নারী না, অনেক ব্রজগোপীরা সেই বংশীর ধ্বনি শুনে শরৎ পূর্ণিমায় তারা অনেকে কিন্তু ঘর থেকে বেরোতে পারেনি, কারণ জোর করে তাদের পিতামাতা কেউ আর কারো তার ভাই বা কারো পতি সেই রমণীটিকে, সেই ব্রজগোপিকাকে দড়ি দিয়ে বেঁধে টাইট করে দরজা বন্ধ করে আটকে রেখেছিল, সেই গোপীকে বাইরে বেরোতে দেয়নি। তখন সেই গোপীটার কি অবস্থা হয়েছিল? সেই গোপীটা তখন কৃষ্ণ দর্শনে মানে না যেতে পেরে কৃষ্ণের অদর্শনে সে সেই জায়গাতেই ঘরের মধ্যেই যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল, যেতে দেওয়া হয়নি, সেই সময় সেই দশাতেই, সেই মনোদশাতেই মানে তখন সে নিরন্তর ভগবানের সেই সৌন্দর্যামৃত পান করে তার ধ্যানে মগ্ন হয়ে সেখানেই তার প্রাণ ত্যাগ করেছিল। অনেক গোপী এভাবে প্রাণ ত্যাগ করেছিল ঠিকই, কিন্তু সেই গোপী কিন্তু মানে সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে গোলক বৃন্দাবনে তারা গিয়েছিল, যেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে নিরন্তর সেখানে কৃষ্ণের সেবা করতো। আচ্ছা, যাই হোক, সেটা পরে। তাই আমরা দেখছি সেই বংশীধ্বনি রমণীদের নাচায়, মানে সেই বংশীধ্বনি গোপিকাদের কানের ভিতর বাসা করে সর্বদা সেখানে বিরাজ করে, এবং অন্য কোনো শব্দ সেখানে প্রবেশ করতে দেয় না। যখন বাঁশির শব্দটা কানে গিয়ে প্রবেশ করে তখন সেই কানে আর অন্য কিছু শব্দ আর প্রবেশ করে না, কিছু যেন শুনতে পায় না তারা। কারণ তাদের মন সর্বক্ষণ মানে কৃষ্ণের বংশীধ্বনিতে মগ্ন থাকায় তারা অন্য কোনো বিষয়ে বিচলিত হয় না। তাই তো বলা হচ্ছে, যে ভক্ত একবার শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছেন তিনি আর অন্য কোনো বিষয়ে স্মরণ করতে পারবেন না। আহা, তাই বলা হচ্ছে তিনি এই অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করেন এবং কীর্তন করেন। তিনি তার প্রতি এতই আসক্ত হন যে মহা আনন্দময় শ্রীকৃষ্ণ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে তিনি আর মনোনিবেশ করতে পারেন না। যে এই বংশীধ্বনি শুনেছে তার অন্য কিচ্ছু ভালোই লাগবে না, মানে তাই তো গোপিকাদের এইরকমই দশা হয়েছিল। বাহ্য চেতনা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বললেন, পুনঃকহের বাহ্য জ্ঞানে আনো কহিতে কহিল আনে কৃষ্ণ কৃপা তোমার উপরে, মোর চিত্ত ভ্রম করি নিজ ঐশ্বর্য মাধুরী মোর মুখে শোনায় তোমারে। চৈতন্য মহাপ্রভু তখন এইসব কৃষ্ণের উপমাধুর্য, গুণমাধুর্য, বেণুমাধুর্যের কথা বর্ণনা করতে করতে তিনি বাহ্য জ্ঞান হারিয়েছিলেন। তারপর অনেকক্ষণ পরে বাহ্য চেতনা লাভ করে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, আমি না সনাতন, আমি একটা কথা বলতে গিয়ে না আরেকটা কথা বলে ফেললাম। তোমার উপরে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা, কিন্তু আমার চিত্তকে বিভ্রান্ত করে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য এবং মাধুর্য আমার মুখ দিয়ে তোমাকে শোনালেন। আহা, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান, সেই ভগবান নিজেই বলছেন কৃষ্ণ দয়া করে তার ঐশ্বর্য মাধুর্যের কথা আমার মুখ দিয়ে তোমাকে শোনালেন। মানে তাই সনাতন গোস্বামীর প্রতি বিশেষ কৃপা করে শ্রীকৃষ্ণ তার কাছে তার তত্ত্ব প্রকাশ করেছিলেন। সে কথা সত্যি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমি এক বিষয় বলতে গিয়ে আমি অন্য বিষয় বলেছি। শ্রীকৃষ্ণ কৃপা করে আমার চিত্তভ্রম জন্মিয়ে তার নিজের ঐশ্বর্য মাধুরী তোমাকে শোনালেন। তারপর আবার চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তো বাউলার আন কহিতে আনো কাহি কৃষ্ণের মাধুর্যামৃতে শ্রুতে যাই বই। আহা, ভগবান স্বয়ং বলছেন আমি তো পাগল, এক কথা বলতে গিয়ে আমি অন্য কথা বলে ফেলি, কেননা আমি শ্রীকৃষ্ণের মাধুর্যামৃত শ্রুতে ভেসে যাচ্ছি। তারপর চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ মৌন হয়ে রইলেন। অবশেষে তারপর তিনি পুনরায় সনাতন গোস্বামীকে বললেন, কৃষ্ণের মাধুরী আর মহাপ্রভুর মুখে ইহা যেই শুনে সেই ভাসে প্রেম সুখে। তাই তো বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ মৌন অবলম্বন করলেন। অবশেষে মনের উদ্যোগী করে পুনরায় সনাতন গোস্বামীকে বললেন যে চৈতন্য মহাপ্রভুর মুখে যিনি কৃষ্ণের মাধুরী শ্রবণ করেন তিনি ভগবত প্রেমের আনন্দ প্রবাহে ভেসে যান। মানে তারপর চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সময়টা দেখতে হবে।
সনাতন গোস্বামীকে তিনি অভিধেয় তত্ত্বের কথা বললেন। আমরা আজকে মানে অভিধেয় তত্ত্ব জ্ঞান যে সনাতন গোস্বামীকে দিয়েছিলেন, আমরা কিছুটা আজকে রস আস্বাদন করব। সেটা হচ্ছে দ্বাবিংশ পরিচ্ছদ, অভিধেয় তত্ত্ব। তাই আমরা এতক্ষণ আমরা এই কয়েকটা মানে গত সপ্তাহে আমরা সম্বন্ধ তত্ত্বের কথা আমরা রস আস্বাদন করেছি। আজকে আমরা অভিধেয় তত্ত্ব, সনাতন গোস্বামীকে মহাপ্রভু অভিধেয় তত্ত্বের কথা বলছেন। প্রথমে মহাপ্রভু তিনি জীবতত্ত্ব এবং ভক্তির শ্রেষ্ঠতা বর্ণনা করেছেন। তারপর তিনি জ্ঞান আর যুগ আদির অকর্মণ্যতা এবং সর্বজীবের ভক্তি বিষয়ক মানে কর্তব্য ব্যাখ্যা করেছেন, এবং জ্ঞানীদের মুক্তা অভিমান যে বৃথা তাও তিনি দেখিয়েছেন। তাই বলেছেন যে ভুক্তি মুক্তি সিদ্ধি কাম পরিত্যাগ করে শুদ্ধ ভক্তি যুগে অভীষ্ট লাভ হয় এবং সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়। তাই বলেছেন যে এই যে ভুক্তি মুক্তি সিদ্ধি কাম এগুলি পরিত্যাগ করতে হবে আমাদেরকে। আমরা যদি গোবিন্দের চরণে যদি আমাদেরকে পৌঁছতে হয়, তাই আমাদেরকে শুদ্ধ ভক্তি যুগে আমাদের যেতে হবে, মানে তখনই আমাদের সমস্ত কিছু সিদ্ধ হয়। যদিও কোনো ব্যক্তির ভজনকালে সেই সমস্ত কাম মানে অজ্ঞতাবশত কিছু থেকে থাকে, তথাপি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেহেতু দয়াময়, তিনি তা দূর করে তাকে শুদ্ধ ভক্তি দান করেন। মানে মহৎ কৃপা ব্যতীত ভক্তির উদয় হয় না। গুরুদেবের কৃপা ছাড়া, রাধারানীর কৃপা ছাড়া ভক্তি আমাদের হৃদয়ে কখনো উদয় হয় না। এই জন্য সাধুসঙ্গ অবশ্যই কর্তব্য। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। শ্রদ্ধায় অনন্য ভক্তির মানে কি করে অধিকার দেয়, শ্রদ্ধা। তাই প্রথমেই হতে হবে ফেইথ মানে শ্রদ্ধা। তারপর তো শ্রদ্ধা যখন ম্যাচিউর হবে, তারপর শ্রদ্ধা। তাই তো বলা হচ্ছে এইগুলি স্তর মানে ভক্তির স্তর মানে। তাই শ্রদ্ধা হচ্ছে অনন্য ভক্তির অধিকার দেয়। তাই এই যে শ্রদ্ধা, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, রুচি, নিষ্ঠা, আসক্তি, তারপর হচ্ছে ভাব, আর লাস্ট যেটা হচ্ছে প্রেম। আর সেই প্রেম কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ, যেটা এসে ভগবান স্বয়ং ভক্তরূপে এসে গৌর হরি হয়ে ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই, এসে আমাদেরকে এসে সেই মানে না জানিতে জনে জনে বিলাইল ভুবনে। আমরা চাইনি, তিনি জোর করে এসে আমাদেরকে সেই কৃষ্ণ ভক্তি আমাদেরকে দান করেছেন আমাদেরকে। তারপরে আমরা দেখছি এই পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভু অনন্য ভক্তদের প্রকারভেদ এবং বৈষ্ণবদের স্বভাব সমূহ তিনি বর্ণনা করছেন সনাতন গোস্বামীকে। আর এইগুলি সব আমাদের জন্যই, এই যে জ্ঞান প্রদান করছে সব আমাদের জন্যই। ভগবত ভক্তদের সবচাইতে বড় শত্রু কি? এই ভোগ বাসনা নিয়ে স্ত্রী সঙ্গ করা। অভক্ত সঙ্গও কিন্তু অসৎসঙ্গ বলা হচ্ছে, কেননা তা ভক্তিমার্গে উন্নতি সাধন করার পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক মানে বাধা মানে। তাই স্ত্রী সঙ্গ এবং অভক্ত সঙ্গ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া উচিত। তাই মহাপ্রভু বলছেন যে শরণাগতির 6টি লক্ষণ তিনি ব্যাখ্যা করছেন। শরণাগতির 6টা লক্ষণ, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সাধন ভক্তিতে আবার বৈধি এবং রাগানুগত ভেদে 2 প্রকার। সাধন ভক্তি 2 প্রকার, মানে একটা হচ্ছে বৈধি ভক্তি আর একটা রাগানুগ ভক্তি। আর বৈধি ভক্তির আবার 64টা অঙ্গ। বৈধি ভক্তির 64টা অঙ্গ, যেটা রূপ গোস্বামী বর্ণনা করেছেন নেক্টার অফ ডিভোশনে। বৈধি ভক্তির 64টা অঙ্গই প্রধান, মানে তার মধ্যে শেষ পঞ্চাঙ্গ অত্যন্ত বলবান। মানে ভক্তির এক অঙ্গ বা বহু অঙ্গ সাধনও ফল হয় মানে। আর জ্ঞান বৈরাগ্য যুগাদি কিন্তু কখনো ভক্তির অঙ্গ নয়। আপনার মন দিয়ে শুনবেন, জ্ঞান বৈরাগ্য যুগাদি কখনো ভক্তির অঙ্গ নয়। আর অহিংসা যম নিয়মাদির জন্য মানে কোনো পৃথক চেষ্টা করতে হয় না, তা ভক্তির সঙ্গে সঙ্গেই থাকে। এই যে অহিংসা যম নিয়মাদি এগুলি জন্য পৃথক আমাদের চেষ্টা করতে হয় না, কারণ ভক্তি মার্গে গেলে এগুলি অটোমেটিক এগুলি ভক্তির সঙ্গেই থাকে মানে। আর একটা হচ্ছে সাধন ভক্তি, আর একটা হচ্ছে কি রাগানুগ ভক্তি। সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তিরই অনুগামিনী। আমাদেরকে রাগাত্মিকা, তাই ব্রজবাসীদের
রাগাত্মিকা ভক্তি মুখ্য মানে রাগাত্মিকা ভক্তির লক্ষণ বলে মহাপ্রভু তারপর রাগানুগ ভক্তির সাধন লক্ষণ বললেন। প্রথমে তিনি মহাপ্রভু রাগাত্মিকা ভক্তির লক্ষণ বললেন, পরে তিনি রাগানুগ ভক্তির সাধন লক্ষণ বললেন। তাই মহাপ্রভু প্রথমে বন্দনা করছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার্ণবম কলাবপতি গুরেয়ং ভক্তির এন প্রকাশিতা। যার দ্বারা মানে কলিকালেও অতি গুরু ভক্তি প্রকাশিত হয়েছে সেই করুণার্ণব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। মানে সময়টা দেখতে হবে, আরও 1 মিনিট আছে। তাই মহাপ্রভু তাই বললেন যে সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করে বিহার। শ্রীকৃষ্ণ বহু রূপে তিনি নিজেকে বিস্তার করেন। তাদের কেউ সাংস বিস্তার, কেউ আবার বিভিন্নাংশ বিস্তার, এইভাবে তিনি অনন্ত বৈকুণ্ঠে এবং ব্রহ্মাণ্ডে লীলা বিলাস করেন। আর চিদাকাশে ভগবত ধামকে বলা হয় বৈকুণ্ঠ, আর জড় আকাশে ব্রহ্মা কর্তৃক বিশাল গোলককে বলা হয় ব্রহ্মাণ্ড। যেভাবে পৃথিবী একটা মানে ব্রহ্মাণ্ড। আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। কে যাবে রে ভাই আয় ভব সিন্ধু পার, ধন্য কলির যুগের চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াবই, আরে জড় অন্ধ আতুর অবধি পার হই। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করুয়ালো 2 বাহু প্রসারী। আরে সব জীব হইল পার আর প্রেমেরও বাতাসে, আরে পরিয়াব রহিল লোচন আপনারও দোষে। এটার রচয়িতা হচ্ছে লোচন দাস ঠাকুর। তাই বলছেন লোচন দাস ঠাকুর, আমি পড়ে আছি, পড়িয়া রহিল লোচন আপনার দোষে, আমার দোষেই আমি পড়ে আছি। আমি সেই নৌকায় আমি উঠতে পারলাম না যেখানে গুরুদেব হচ্ছেন সেই নৌকার কান্ডারি। তাই তো বলছে কে যাবি কে, আরে যে যাবি রে ভাই ভব সিন্ধু পার। তাই আমাদেরকে সেই ঘাটটার নাম হচ্ছে গৌরাঙ্গের ঘাট। আর সেই গৌরাঙ্গের ঘাটে অনেক অনেক নৌকা আছে, আর তার মধ্যে যেই নৌকার কান্ডারি হচ্ছে গুরুদেব, সেই নৌকাতে আমাদের উঠতে হবে আর 2 বাহু তুলে আমাদের হরিনাম কীর্তন করতে হবে। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। খেতুড়ি ধাম কি জয়, খেতুড়ি ধাম কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।